নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা গল্প ব্রহ্মসাপ। গোরা সর্দারের স্ত্রী কুশি বামুনপাড়ায় চুপড়ি ধুচুনি বেচিতে গিয়া যখন শুনিল গোবিন্দ ঠাকুর সাবেকি মামলায় তাহার স্বামীকে সাক্ষী মানিয়াছে, তখন সে রাগিয়া চেঁচাইয়া পাড়া মাথায় করিতে করিতে গোবিন্দ ঠাকুরের বাড়িতে উপস্থিত হইল এবং ঠাকুরের সাক্ষাৎ না পাইয়া ঠাকুরানীকে শুনাইয়া দিয়া আসিল যে তাহারা ছোট লোক, গরিব মানুষ, গতর খাটাইয়া খায়। ভদ্রলোকেরা হলপ করিয়া পরের বিষয় কাড়িয়া লইতে পারে, কিন্তু ছোট লোক তাহারা বিষয়ের ধার ধারে না। কাহারও বিপক্ষে সাক্ষ্য দিয়া লোকের মর্মান্তিক নিঃশ্বাস মাথা পাতিয়া লইতে চাহে না। সে নিঃশ্বাসের উত্তাপ সহ্য করিবার মতো শক্তি তাহাদের নাই। সুতরাং সে বামুনের দরজায় মাথা কুটিয়া রক্ত গঙ্গা হইবে, তথাপি তাহার মরদকে মিথ্যা সাক্ষ্য দিতে দিবে না। নিজ ডোমের মেয়ের ধর্মজ্ঞানের এই আতিশয্য দর্শনে ভদ্রপল্লীর অনেকেই তাহাকে উপহাস না করিয়া থাকিতে পারিল না। কুশি কিন্তু কাহারও কথায় কান দিল না। সে আপন মনে বকিতে বকিতে ঘরে গিয়া উপস্থিত হইল এবং স্বামীর পা দুইটা জড়াইয়া ধরিয়া ব্যাকুল কণ্ঠে বলিল, ওগো, তোমার পায়ে পড়ি, তুমি সাক্ষ্য দিও না। আমার সব গেছে, ওই শিবরাত্রির সলতেটুকু আছে। বামুনের মেয়ের নিঃশেষ পড়লে বাছা আমার বাঁচবে না। গোরাচাঁদ তাহার বাহু বেষ্টন হইতে পা ছাড়াইয়া লইতে লইতে বলিল, সর, খেপে এলি নাকি? রোদে ঘুরে তোর মাথা গরম হয়ে গেছে, যা ডুব দিয়ায়। কুশি তাহার পায়ের উপর মাথাটা গুজিয়া দিয়া বলিল, না গো, তুমি আগে বলো, সাক্ষ্য দেবে না? বিরক্তভাবে গোরাচাঁদ বলিল, আচ্ছা তাই হবে, এখন যা ডুব দিয়ে এসে আখাটা জেলে দে। বেলা দেখছিস দুপুর গড়িয়ে গেছে। কুশি উঠিয়া চোখের জল মুছিল এবং মাটির কলসিটা কাঁখে লইয়া ডুব দিতে চলিল। গোবিন্দচন্দ্র আকুলি মহাশয় 50 বৎসর বয়সেই যখন ওই ঐচ্ছিক ধন মান পরিজন সকলের অসারতা হৃদয়ঙ্গম করিয়া সার বস্তুর অন্বেষণেই আপনার প্রবৃত্তি ও শক্তিকে নিয়োজিত করিবার অভিপ্রায় প্রকাশ করিলেন এবং কলুষ সংসারের সংস্রব পরিহারপূর্বক সপাক ভক্ষণে রত হইলেন, তখন রাষ্ট্র হইল গোবিন্দ আকুলির ন্যায় সাত্ত্বিক প্রকৃতি নিষ্ঠাবান ব্রাহ্মণ গ্রামে আর নাই। তাহার গলদেশে লম্বিত রুদ্রাক্ষমালা, ললাটে দীর্ঘ ত্রিপুণ্ড দেখিলে তাহাকে ভয় ও ভক্তি প্রদর্শন করিত না গ্রামে এমন লোক খুব কমই ছিল, এবং তিনি সর্বদাই এই পাপতাপ পূরিত কলুষ সংসারের অসংখ্য দোষ কীর্তন করিয়া তাহার সংস্রব হইতে আপনাকে দূরে রাখিবার চেষ্টা করিতেন। কিন্তু মোহময় সংসারের এমনই কুহক যে তাহার নানা উৎপাত চারিদিক হইতে আসিয়া নিস্পৃহ ব্রাহ্মণকে এমনভাবে জড়াইয়া ধরিত যে তজ্জন্য ব্রাহ্মণকে সময়ে সময়ে ব্যতিব্যস্ত হইয়া পড়িতে হইত। এইভাবে সংসার কর্তৃক উৎপীড়িত হইয়াও যখন আকুলি মহাশয় দৃঢ় প্রতিজ্ঞভাবে আপনার নিষ্ঠা ও পবিত্রতা বজায় রাখিয়া আসিতেছিলেন এবং লোকের নিকট প্রকাশ করিতেছিলেন যে অতঃপর তিনি এই অসার সংসার ত্যাগ করিয়া বিশ্বেশ্বরের পদে আত্মসমর্পণের জন্য যাত্রা করিবেন, তখন জ্ঞাতি ভ্রাতা অনুকূল আকুলি সহসা মহাযাত্রা করিয়া তাহার যাত্রার পথে বিষম কণ্টক রোপণ করিল। অনুকূল শিশুপুত্র ননীলাল, বিধবা পত্নী এবং
দেবোত্তর ও ব্রহ্মোত্তর 16 বিঘা জমি রাখিয়া গিয়াছিল। এই 16 বিঘা জমির মধ্যে ব্রহ্মোত্তর 13 বিঘা জমি লইয়া একটু গোল ছিল। অনুকূলের বাপ কন্যাদায় হইতে উদ্ধার পাইবার জন্য 7 মাসের করারে 600 টাকার জন্য এই জমিগুলি মনোহর আকুলির নিকট বন্ধক দিয়াছিলেন। এই টাকা তিনি শোধ করিয়াছিলেন কিনা কেহ জানে না। বন্ধকি খতের পিঠেও কোনো ওয়াসিল দেওয়া ছিল না এবং খতখানা মনোহরের নিকটেই ছিল। তবে করারের 7 মাস অতীত হইলেও মনোহর বন্ধকি জমি স্বীয় অধিকারে আনিবার চেষ্টা করেন নাই। মনোহর নিঃসন্তান ছিলেন। সুতরাং তাহার মৃত্যুর পর তদীয় ভ্রাতুষ্পুত্র গোবিন্দ আকুলি জ্যেষ্ঠতাতের সম্পত্তির একমাত্র অধিকারী হইলেন। অন্যান্য কাগজপত্রের সঙ্গে এই বন্ধকি খতখানাও আকুলি মহাশয়ের হস্তগত হইল। তিনি একবার অনুকূলকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করায় অনুকূল বলিয়াছিল, খতের টাকা সব দেওয়া হইয়াছে, তার প্রমাণ আমার কাছেই আছে। প্রমাণ যে কি তাহা অনুকূল খুলিয়া বলিল না। আকুলি মহাশয়ও খতখানাকে তুলিয়া রাখিলেন। অনুকূলের মৃত্যুর পর আকুলি মহাশয় খতখানা বাহির করিয়া অনেককে দেখাইলেন এবং এই করারি বন্ধকি কোবালাই যে বিক্রয় কোবালা স্বরূপ হওয়ায় আবদ্ধ সমুদয় জমি তাহার অধিকারে আসিয়াছে ইহাও বুঝাইয়া দিলেন। তবে এতদিন কেন দখল লওয়া হয় নাই এ কৈফিয়ত কাহাকেও দিলেন না। অনুকূলের বিধবা পত্নী আসিয়া কাঁদিয়া পড়িল। আকুলি মহাশয় ধীরভাবে তাহাকে বুঝাইয়া বলিলেন, আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এই সময়ে কি আমি অধর্ম করে নাবালকের বিষয় ফাঁকি দিয়ে নিতে পারি বৌমা? তবে নেহাত ন্যায্য যা তাও তো ছাড়তে পারিনি। সংসারে যতক্ষণ আছি ততক্ষণ তো সংসারীর মতোই থাকতে হবে। তবে তুমি যখন কাঁদাকাটা করছো তখন ননিকে 2 বিঘে জমি ছেড়ে দিচ্ছি। ননিও তো আমার পর নয়। বিধবা কিন্তু তাহার এই আত্মীয়তায় পরিতৃপ্ত হইতে পারিল না। সে গ্রামের 5 জন ভদ্রলোকের কাছে গিয়া পড়িল। ভদ্রলোকেরা আকুলি মহাশয়কে বুঝাইতে আসিলে আকুলি মহাশয় মহাভারতের শান্তি পর্ব খুলিয়া ধর্মাধর্মের বিস্তৃত কাহিনী তাহাদিগকে শুনাইয়া দিলেন। তাহারা নিরস্ত হইল। কিন্তু 2-1 জন জেদি লোক এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কোমর বাঁধিয়া দাঁড়াইল। তাহারা নাবালকের পক্ষ হইয়া জমির নূতন প্রজাবিলি করিয়া দিল। ধর্মভীরু আকুলি মহাশয় জোর জবরদস্তির দিকে গেলেন না। তিনি আদালতে গিয়া এই মর্মে নালিশ রুজু করিয়া দিলেন যে মনোহর আকুলির নিকট হইতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে সকল জমি তিনি এ যাবৎকাল ভোগ দখল করিয়া আসিতেছিলেন, কয়েকজন দুষ্ট লোকের পরামর্শে অনুকূলের স্ত্রী তাহাকে সে সকল জমি হইতে বেদখল করিবার চেষ্টা করিতেছে। এই জমিতে মনোহরের অধিকারের প্রমাণস্বরূপ তিনি বন্ধকি কোবলা দাখিল করিলেন এবং আপনার দখল প্রমাণের জন্য কয়েকজন প্রজা, জনকত কৃষাণ, পার্শ্ববর্তী জমির চাষি গোরাচাঁদ সর্দারকে সাক্ষী মানিলেন। আগে বেতনের পরিবর্তে চৌকিদারেরা যখন চাকরান জমি ভোগ করিত তখন গোরাচাঁদের চৌকিদারি পদ ছিল। তারপর গভর্নমেন্টের চাকরান জমি খাসে আনিয়া বেতন প্রথা সৃষ্টি করিলে গোরাচাঁদ চৌকিদারি ছাড়িয়া জাতি ব্যবসা ও মজুরি দ্বারা জীবিকা নির্বাহ করিতে লাগিল। গোরাচাঁদের চাকরান জমির অধিকাংশই এই সকল বিবাদী জমির আশেপাশে ছিল। তাছাড়া সে বর্তমানে আকুলি মহাশয়ের মজুর রূপে এই সকল জমিতে ধান রোয়া, ধান কাটা প্রভৃতি কাজ করিয়া আসিয়াছে। এই জন্য আকুলি মহাশয় তাহাকে একজন প্রধান সাক্ষী মানিয়া আসিলেন। সন্ধ্যার পর কেরোসিনের ডিবার সম্মুখে বসিয়া গোরাচাঁদ ঝুড়ি বুনিতেছিল আর গুনগুন করিয়া গাহিতেছিল।
মন আমার পাখির বাচ্চা পুষবি যদি খাঁচা সার, খাঁচা সার। বাঁ হাতে লণ্ঠন ধরিয়া ডান হাতে ধরা লাঠিটা ঠক ঠক করিয়া মাটিতে ঠুকিতে ঠুকিতে আকুলি মহাশয় আসিয়া ডাকিলেন, গোরাচাঁদ, ওহে গোরা। গোরাচাঁদের সঙ্গীত থামিয়া গেল। হাতের ঝুড়িটা ফেলিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, কে? বাবা ঠাকুর, পেন নাম হই। গোরাচাঁদ হাত দুইটা তুলিয়া কপালে ঠাকাইল। আকুলি মহাশয় উঠান হইতে একটু অন্তরে দাঁড়াইয়া বলিলেন, কল্যাণ হোক। কেমন আছিস রে গোরা? গোরাচাঁদ কাপড়ের খুঁট দিয়া কাঠের কুর্সিটা ঝাড়িতে ঝাড়িতে বলিল, আপনকারদের চরণের আশীর্বাদে ভালোই আছি। এই এমন সময় কি মনে করে বাবা ঠাকুর? লাঠিটার উপর ভর দিয়া আকুলি মহাশয় বলিলেন, তোদের একবার দেখতে এলাম। দিনে তো সময় পাই না, পূজা আন্নিকেই কেটে যায়, তাই বলি এই সময় একবার তোদের খবরটা নিয়ে যাই। সহর্ষ কণ্ঠে গোরাচাঁদ বলিল, হ্যাঁ, তা আসবে বই কি বাবা ঠাকুর, আমরা আপনকার চরণেই পড়ে আছি তো। কুর্সিটা উঠানের মাঝখানে পাতিয়া দিয়া গোরাচাঁদ বলিল, বসতে আজ্ঞা হোক। ত্রস্তভাবে আকুলি মহাশয় বলিলেন, হ্যাঁ, থাক 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 থাক, ওখানে আর যাব না, তোদের জল টল পড়ে। আকুলি মহাশয়ের কথায় তাহার শুদ্ধাচারিতার কথা গোরাচাঁদের মনে পড়িল। তাহার মতো শুদ্ধাচারী ব্রাহ্মণ যে ডোমের প্রদত্ত আসনে বসিতে পারেন না, ইহা জানিলেও গোরাচাঁদ ব্যস্ততায় সে কথাটা ভুলিয়া গিয়াছিল। এক্ষণে তাহাকে বসিতে বলিয়া সে যে কিরূপ অন্যায় আচরণ করিয়াছে, ইহাই ভাবিয়া গোরাচাঁদ সংকুচিত হইয়া পড়িল। আকুলি মহাশয় সহাস্য প্রশ্নে তাহার এই সংকোচ ভাব দূর করিয়া দিয়া তাহার ছেলেটি কেমন আছে, কাজকর্ম কেমন চলিতেছে, এখন কোথায় কি মজুরিতে কাজ হইতেছে ইত্যাদি নানা সংবাদ জিজ্ঞাসা করিয়া তাহাকে আপ্যায়িত করিলেন। অতঃপর তিনি প্রস্থনোদ্যত হইয়া সহসা ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন, হ্যাঁ, ভালো কথা মনে হয়েছে। তোমাকে বাপু আমার একটু বেগার দিতে হবে। গোরাচাঁদ হাত দুইটা জড়ো করিয়া সবিনয়ে বলিল, আজ্ঞে করুন। আকুলি মহাশয় সহাস্যে বলিলেন, এমন কিছু কঠিন বেগার নয়। শুনেছ তো, অনুকূলের স্ত্রী 5 জন দুষ্ট লোকের পরামর্শে আমার ন্যায্য সম্পত্তি হতে আমায় বেদখল করেছে। আমি গরিব ব্রাহ্মণ, আমার তো গায়ে জোর নেই। আমার জোর ভগবান, আমার সহায় ধর্ম। কাজেই আমাকে আদালত করতে হয়েছে। কিন্তু আদালতে গেলেই তো হয় না, প্রমাণ চাই, সাক্ষী সাবুত চাই। তা আমার পাকা দলিলপত্র আছে, দরকার শুধু 2-1টা সাক্ষী। তা বাবু, তোমাকে সাক্ষ্যটা দিতে আসতে হবে। গোরাচাঁদ চমকিত হইয়া ভীতিপূর্ণ দৃষ্টিতে আকুলি মহাশয়ের মুখের দিকে চাহিল। আকুলি মহাশয় বলিলেন, তুমি পাশের চাষি ছিলে কিনা, সুতরাং তোমার সাক্ষ্যটা খুব বলবৎ হবে। আমি যে বরাবর ও জমি দখল করে এসেছি, তুমি শুধু এইটুকু বলে আসবে। আজ সমন এসেছিল, তা আমি বকলমে সই করিয়ে দিয়েছি। আসছে মাসের 7 দিন, মনে থাকে যেন। আকুলি মহাশয় প্রস্থনোদ্যত হইলেন। গোরাচাঁদ বলিয়া উঠিল, কিন্তু বাবা ঠাকুর। ফিরিয়া আকুলি মহাশয় বলিলেন, তোমার রোজ মারা যাবে না হে, সে আমি আগেই দিয়ে দেব। গোরাচাঁদ দৃঢ় গম্ভীর স্বরে বলিল, না বাবা ঠাকুর, আমি হলফ নিয়ে মিছে কথা বলতে পারবো না। পারবে না?
গোরাচাঁদ বলিল, না, আমরা ছোট লোক, আমাদের এত পাপ সইবে না বাবা ঠাকুর। তাহার মুখের উপর জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করিয়া আকুলি মহাশয় রোষ গম্ভীর কণ্ঠে বলিলেন, আমাকে অপমান করবে? গোরাচাঁদ মাথা নিচু করিয়া বিনয় নম্র স্বরে বলিল, হ্যাঁ, আমাকে মাফ করো বাবা ঠাকুর, আমি এক ছেলে নিয়ে ঘর করি। ছোট লোকের এই অপূর্ব ধর্মজ্ঞতা দেখিয়া আকুলি মহাশয় কিয়ৎক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া রহিলেন। তারপর স্থির গম্ভীর স্বরে বলিলেন, ছেলের তরে ব্রাহ্মণের কথা অমান্য করবে? গোরাচাঁদ ভীতি কম্পিত কণ্ঠে বলিল, আমার ওই একটি ছেলে বাবা ঠাকুর। বজ্র গম্ভীর নাদে আকুলি মহাশয় বলিলেন, কিন্তু তোমাকে ও ছেলে নিয়ে ঘর করতে হবে না। আমি যদি ত্রিসন্ধ্যা পুত ব্রাহ্মণ হই, ব্রহ্মণ্যদেব যদি সত্য হন, তবে তোমার ছেলে বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। এ না হয় তো আমি এই পইতা ছিঁড়ে দিঘির জলে ফেলে দেব। জোরে জোরে লাঠির ঠক ঠক শব্দ করিতে করিতে আকুলি মহাশয় চলিয়া গেলেন। গোরাচাঁদ হাত দুইটা বুকের কাছে রাখিয়া ভয়ে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। কুশি আসিয়া তাহার গা ঠেলিয়া বলিল, দাঁড়িয়ে রইলে যে? শুষ্ক জড়িত কণ্ঠে গোরা বলিল, বামুন কি সাপ দিয়ে গেল শুনেছিস? কুশি বলিল, শুনেছি, কিন্তু আমরা তো কোনো দোষে নাই, দিলেই বা সাপ, আমাদের মা আছে। আকুলি মহাশয়ের শুধু জমি জায়গার আয়েই যে সংসার চলিত তাহা নহে, তাহার আয়ের আর একটা পথ ছিল। তাহার গৃহে শালগ্রাম শিলা হইতে শীতলা, মনসা, পঞ্চানন্দ প্রভৃতি অনেকগুলি দেবতারই ঘটপট ছিল। গ্রামের লোক বিপদে আপদে এই সকল দেবতার যে পূজা দিত, তাহাতে আকুলি মহাশয়ের আয় বড় মন্দ হইত না। সুতরাং আকুলি মহাশয় এই সকল গৃহদেবতাকে যথেষ্ট ভক্তি প্রদর্শন করিতে ত্রুটি করিতেন না, এবং তাহাদের জাগ্রত মহিমা সম্বন্ধে বহুল উদাহরণ প্রচার করিতেন। আগে অনুকূলও এই আয়ের একজন অংশীদার ছিল, কিন্তু তাহার মৃত্যুর পর হইতে সমগ্র আয়টাই গোবিন্দ আকুলির হাতে পড়িতে লাগিল। সঙ্গে সঙ্গে তাহার ভক্তির পরিমাণও অনেক গুণ বাড়িয়া গেল। সেদিন আকুলি মহাশয় স্নানান্তে পূজা করিতে গিয়া দেখিলেন, গোরাচাঁদের স্ত্রী কুশি একটি মেটে পাথরে পোয়াটেক চাউল, 2টি কাঁঠালি কলা এবং 1 পয়সার বাতাসা লইয়া ভিজে কাপড়ে ঠাকুর ঘরের রোয়াকে বসিয়া রহিয়াছে। তাহাকে দেখিয়া আকুলি মহাশয় রাগে জ্বলিয়া চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, তুই ঠাকুর ঘরের দরজায়? তাহার সেই রুদ্র মূর্তি দেখিয়া ও ক্রোধ কম্পিত স্বর শুনিয়া কুশি ভয়ে হতবুদ্ধি হইয়া সকাতর কণ্ঠে বলিল, বাবা, আমার কালুর। গর্জন করিয়া আকুলি মহাশয় বলিলেন, আগে নেমে আয় বেটি। বেটির আস্পর্ধা দেখো, একেবারে ঠাকুর ঘরের দরজায় গিয়ে উঠেছে। পাজি বেটি, ছোট লোক বেটি। হাতের পাথরটা দরজার সামনে রাখিয়া কুশি ভয়ে ভয়ে নামিয়া আসিল। আকুলি মহাশয় ক্রোধ কম্পিত পদে রোয়াকে উঠিয়া পাথরখানার দিকে চাহিয়া কর্কশ কণ্ঠে বলিলেন, এটা এখানে রেখে গেলি যে? কুশি হাত দুইটা জড়ো করিয়া ভীতিকম্পিত স্বরে বলিল, আমার কালুকে মায়ের অনুগ্রহ হয়েছে বাবা ঠাকুর, তাই মায়ের পুজো এনেছি। দাঁত মুখ খিঁচাইয়া আকুলি মহাশয় বলিলেন, পুজো এনেছ? তোর এই চাল কলায় মায়ের পুজো হবে? বেটি ছোট লোক। আকুলি মহাশয় পা দিয়া জোরে পাথরখানা ঠেলিয়া দিলেন।
পাথরখানা উঠানে পড়িয়া চূর্ণ হইয়া গেল। চাউল বাতাসা চারিদিকে ছড়াইয়া পড়িল। কুশি সকাতর দৃষ্টিতে সেগুলার দিকে চাহিয়া রহিল। আকুলি মহাশয় হাতের ঘটির জলটা দরজার সামনে ঢালিয়া দিয়া স্থানটা পবিত্র করিয়া লইলেন। কুশি নিদারুণ অপরাধীর মতো হাত জোড়া করিয়া দাঁড়াইয়া রহিল। আকুলি মহাশয় ঠাকুর ঘরে ঢুকিয়া পূজায় বসিলেন। কুশি 2 পা অগ্রসর হইয়া ভয়ে ভয়ে বলিল, বাবা, মাকে জানাও আমার কালুকে। বজ্র কঠোর স্বরে আকুলি মহাশয় বলিলেন, তোর কালু যাতে শিগগির মায়ের খপ্পরে যায় তাই দিবারাত্র মাকে জানাচ্ছি। কুশির সর্বশরীর থরথর করিয়া কাঁপিয়া উঠিল। সে মুহ্যমান ভাবে স্তব্ধ শ্বাসে দাঁড়াইয়া রহিল। অনেকক্ষণ পরে যখন তাহার চৈতন্য হইল, তখন আকুলি মহাশয় পূজা শেষ করিয়া দ্বার রুদ্ধ করিতেছেন। কুশি সকাতরে বলিল, বাবা ঠাকুর, মায়ের একটু চন্নামের দোষ। চন্নামের তো নাই বলিয়া আকুলি মহাশয় দরজা বন্ধ করিয়া দ্রুত পদে চলিয়া গেলেন। কুশি মন্দিরের চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া যেখানে পূজার বাসি ফুল বিল্লপত্র ফেলা হয়, সেইখানে চন্দনাক্ত অর্ধশুষ্ক একটি বিল্লপত্র দেখিতে পাইল। কুশি সযত্নে সেইটি কুড়াইয়া লইয়া আঁচলে বাঁধিল এবং মন্দিরের সম্মুখে আসিয়া সোপান প্রান্তে মাথা কুটিয়া বলিল, মা গো, আমরা গরিব, তুই ছাড়া আমাদের আর কোনো ভরসা নাই রে। আমার কালুর গায়ে তোর পদ্ম হাত বুলিয়ে দে মা, আমি বুক চিরে তোর এখানে রক্ত দিয়ে যাব। রুদ্ধদ্বার মন্দিরের মধ্যে বসিয়া দেবতা তাহার এই আকুল প্রার্থনা শুনিতে পাইলেন কিনা তাহা চিন্তা না করিয়াই কুশি দ্রুতপদে গৃহাভিমুখে চলিল। বাবা কালু। বসন্তের ভীষণ আক্রমণে কালু আচ্ছন্ন হইয়া পড়িয়াছিল। ভালো করিয়া চাহিবার শক্তিও তাহার ছিল না। তথাপি পিতার আহ্বানে সে কষ্টে চোখ মেলিয়া চাহিল। গোরা তাহার মাথায় স্নেহ শীতল হাতখানি বুলাইতে বুলাইতে বলিল, কেমন আছিস বাবা? ক্ষীণ স্বরে হাঁপাইতে হাঁপাইতে কালু বলিল, সব জ্বলে পুড়ে গেল বাবা, জ্বলে মলুম। গোরা তাহাকে আশ্বাস দিয়া বলিল, ভয় কি, মায়ের চন্নামের তোর খেলেই সব ভালো হয়ে যাবে বাবা। কালু ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিয়া জিজ্ঞাসা করিল, মা, মা কোথায় বাবা? গোরা বলিল, সে মায়ের চন্নামের তোর আনতে গেছে রে। কালু চক্ষু মুদ্রিত করিল। তাহার বসন্তের আক্রমণে বিভৎস দর্শন মুখের দিকে চাহিয়া গোরা বসিয়া রহিল। কুশি আসিয়া ধীরে ধীরে ঘরে ঢুকিল। গোরা তাহার রিক্ত হস্তের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মায়ের চন্নামের তোর? কুশি কোনো উত্তর দিল না। সে একটা পাথর বাটি লইয়া পুকুর ঘাট হইতে জল আনিল। তারপর আঁচল হইতে বিল্লপত্রটি খুলিয়া সেই জলে ডুবাইয়া জলটুকু ছেলের মুখের কাছে ধরিল। ডাকিল, বাবা কালু, মায়ের চন্নামের তোরটুকু খেয়ে ফেল বাবা। কালু চোখ না খুলিয়াই হাঁ করিল। কুশি তাহার মুখে বাটির জলটুকু ঢালিয়া দিল এবং বিল্লপত্রটি লইয়া তাহার মাথায় গায়ে বুলাইয়া দিল। কালু কিয়ৎক্ষণ নিস্তব্ধভাবে পড়িয়া রহিল। তারপর সহসা চোখ মেলিয়া ডাকিল, বাবা গো। গোরা তাহার মুখের কাছে মুখ আনিয়া বলিল, কেন বাবা? কালু হাঁপাইতে হাঁপাইতে আর্ত কণ্ঠে বলিল, কই চন্নামের তেরে তো
ঠান্ডা হলো না বাবা। উফ, জ্বলে মলুম বাবা, জ্বলে মলুম। গোরা বলিল, মায়ের চন্নামেত্তর খেয়েছো বাবা, এবার মা ঠান্ডা করে দেবেন, মাকে ডাকো। কালু যাতনা জড়িত কণ্ঠে ডাকিল, মা, মা গো। পাশে কুশি স্তব্ধ পাষাণ মূর্তির ন্যায় বসিয়া রহিল। হায়, কোথায় মায়ের চন্নামেত্তর? এ শুধু বেলপাতা ধোয়া জল, মায়ের চন্নামেত্তর পেলাম না, তাই বলে তোর দয়াও কি পাবো না মা? কুশির চোখ ফাটিয়া জল আসিতে লাগিল। সে তাড়াতাড়ি চোখে আঁচল চাপা দিল। তীব্র কণ্ঠে গোরা বলিল, রোগা ছেলের পাশে বসে চোখের জল ফেলিস নে কুশি। একটু চুপ করিয়া থাকিয়া কুশি বলিল, হ্যাঁ গা, কোভরেজ ডাকলে হয় না? কর্কশ কণ্ঠে গোরা বলিল, কোভরেজে কিছু হবে না কুশি, এ ব্রহ্মসাপ, ব্রহ্মসাপের কাছে সাক্ষাৎ শিবও কিছু করতে পারে না রে। কুশির বুকটা কাঁপিয়া উঠিল। গোরা পাখাখানা তুলিয়া বাতাস করিতে লাগিল, কিন্তু বাতাসে অন্তরের জ্বালা প্রশমিত হইল না। কালু ছটফট করিতে লাগিল, আর মাঝে মাঝে আর্ত কণ্ঠে পিতাকে ডাকিতে লাগিল। সহসা গম্ভীর স্বরে গোরা ডাকিল, কুশি। কুশি মুখ তুলিয়া স্বামীর কঠোর মুখের দিকে চাহিল। গোরা বলিল, কাল মামলার দিন, আমি আর চললাম। কুশি বিস্ময়ের সহিত জিজ্ঞাসা করিল, কোথায়? সাক্ষ্য দিতে। মিথ্যে সাক্ষ্য দিতে? তীব্র দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে চাহিয়া গোরা কর্কশ কণ্ঠে বলিল, আমরা ছোট লোক, ডোম, আমাদের আবার সত্যি মিথ্যে কি রে? আমি ছেলেটাকে বেঘরে মেরে ফেলতে পারবো না। কুশি বলিল, কিন্তু আর একটা ছেলেকে পথে বসাবে? গোরা উঠিয়া দাঁড়াইয়া দাঁতের দাঁত চাপিয়া বলিল, যে পথে বসে বসবে, আমার তাতে কি? আমার কালু গেলে তাকে আর ফিরে পাবো? আমি চললাম, তুই ছেলেটাকে দেখিস। গোরা উদ্ভ্রান্তভাবে ঘর হইতে বাহির হইয়া গেল। কুশি একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। তাহার একবার ইচ্ছা হইল ছুটিয়া গিয়া স্বামীর পা জড়াইয়া বলে, ওগো, তুমি যেও না, যেও না। কিন্তু কালুর রোগ বিকৃত মুখের দিকে চাহিতেই সে আর উঠিতে পারিল না। কে যেন শিকল দিয়া তাহার পা দুইটাকে পুত্রের রোগশয্যার সহিত দৃঢ় রূপে বাঁধিয়া রাখিল। গোরাচাঁদ এক প্রকার ছুটিয়াই আকুলি মহাশয়ের বাড়িতে উপস্থিত হইল, কিন্তু আকুলি মহাশয় বাড়িতে ছিলেন না। তিনি সাক্ষী সাবুদ লইয়া মঙ্গলবারের বারবেলা পড়িবার পূর্বেই মহাকুমা আরামবাগ যাত্রা করিয়াছিলেন। আরামবাগ প্রায় 5 ক্রোশ দূরে, সুতরাং পূর্বদিনে বাহির না হইলে যথাসময়ে আদালতে পৌঁছানো যাইবে না, উকিলের সঙ্গেও পরামর্শ হইবে না। আকুলি মহাশয় চলিয়া গিয়াছেন শুনিয়া গোরা দ্রুত পদে আরামবাগ অভিমুখে চলিল। গোবিন্দ আকুলির বাড়ির পরই অনুকূলের বাড়ি। ননির মা সদর দরজার কাছে দাঁড়াইয়াছিলেন। গোরাকে দ্রুত পদে যাইতে দেখিয়া ডাকিলেন, গোরাচাঁদ। গোরা থমকিয়া দাঁড়াইল। ননির মা জিজ্ঞাসা করিলেন, এত ছোটাছুটি কোথা চলেছ? গোরা মাথাটা নিচু করিয়া বলিল, আরামবাগ। ননির মা বলিলেন, তুমিও সাক্ষী আছো বুঝি? গোরা একটু ইতস্তত করিয়া
একটা ঢোক গিলিয়া বলিল, হ্যাঁ। তোমার ছেলে কেমন আছে? ভালো নয়। কোবরেজ দেখাচ্ছ তো? না। কোবরেজ দেখাও না? সে কি? গোরা একটু চুপ করিয়া থাকিয়া সহসা আকুল কণ্ঠে বলিয়া উঠিল, কোবরেজ কিছু করতে পারবে না মা ঠাকুরন। ব্রহ্মসাপ, আমার কালুর উপর ব্রহ্মসাপ হয়েছে। চমকিত ভাবে ননির মা বলিয়া উঠিলেন, ব্রহ্মসাপ? গোরা একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া নীরবে দাঁড়াইয়া রহিল। ননির মা বলিলেন, তুমি তো কারো ভালোই মন্দই নাই গোরাচাঁদ। তোমার ছেলেকে কে এমন সাপ দিল? রুদ্ধস্বরে গোরা বলিল, আকুলি মশাই। ননির মা বিস্ময় স্তব্ধ নেত্রে গোরার মুখের দিকে চাহিলেন। গোরা তখন অভিশাপের কারণ বিবৃত করিল। ডোমের ছেলের এই ধর্মভীরুতা শ্রবণে ননির মার চক্ষু দুইটা বিস্ময়ে বিস্ফারিত, আনন্দে সমুজ্জ্বল হইয়া আসিল। তিনি কিয়ৎক্ষণ নির্বাকভাবে থাকিয়া জিজ্ঞাসা করিলেন, তবে আজ যে আবার আরামবাগে যাবে? অশ্রু উচ্ছ্বসিত কণ্ঠে গোরাচাঁদ উত্তর করিল, ছেলেটার কষ্ট আর সইতে পারছি না মা, তাই মনে করেছি সাক্ষ্য দেব। মা ঠাকুরন গো, ছেলের মায়া যে বড় মায়া। গোরাচাঁদের বড় বড় চোখ দুইটা দিয়া ঝরঝর করিয়া জল গড়াইয়া পড়িল। ননির মার চক্ষু তখন শুষ্ক ছিল না। তিনি আর্দ্র কণ্ঠে বলিলেন, তাই করো গোরাচাঁদ, সাক্ষ্য দাও। আহা, ছেলেটা যদি বাঁচে। মুখ তুলিয়া গোরা ক্ষুব্ধ স্বরে বলিল, কিন্তু কিন্তু মা ঠাকুরন, আপনার ছেলে পথে বসবে। ধীর প্রশান্ত স্বরে ননির মা বলিলেন, তা বসে বসুক। আমার ছেলে না হয় পথে বসবে, কিন্তু তোমার ছেলে তো প্রাণে বাঁচবে। আমি বলছি গোরাচাঁদ, তুমি যাও, সাক্ষ্য দিয়ে ছেলেটাকে বাঁচাও। গোরা বিস্ময়ে নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিল। বামুনের মেয়ে বলে কি? নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবার জন্য তাহাকে অনুরোধ করিতেছে, পরের ছেলের প্রাণের জন্য নিজের ছেলেকে পথে বসাইতে একটু কাতরতা প্রকাশ করিতেছে না। গোরা একটা কথাও বলিতে পারিল না, শুধু স্তব্ধ দৃষ্টিতে এই ব্রাহ্মণ কন্যার মহিমা প্রদীপ্ত মুখের দিকে চাহিয়া রহিল। তাহাকে এই রূপে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া ননির মা ধীরে ধীরে বলিলেন, আর দাঁড়িয়ে থেকো না, বেলা যায়। তুমি কিছু ভেবো না গোরাচাঁদ, আমার তাতে এক বিন্দু দুঃখ হবে না। আমি বামুনের মেয়ে, হুকুম দিচ্ছি, তুমি গিয়ে সাক্ষ্য দিয়ে এসো। আমি কাপড় ছেড়ে মায়ের চান জল নিয়ে তোমার কালুকে দিয়ে আসছি। আহা, ছেলের চাইতে কি আর কিছু আছে গোরাচাঁদ? গোরার বুকটা বড় জোরে কাঁপিয়া উঠিল। সে আর এই ব্রাহ্মণ কন্যার মুখের দিকে চাহিতে পারিল না। তাড়াতাড়ি মুখ ফিরাইয়া লইয়া পাগলের মতো টলিতে টলিতে গন্তব্য পথে প্রস্থান করিল। সাক্ষ্য মঞ্চে উঠিয়া গোরাচাঁদ কি যে বলিল তাহা সে নিজেই জানে না। সে তখন আদালত, হাকিম, উকিল, মুক্তার, বাদী, প্রতিবাদী কাহাকেও দেখিতেছিল না। তাহার দৃষ্টির সম্মুখে শুধু ব্রাহ্মণ কন্যার সেই মহিমা প্রদীপ্ত মুখখানা উজ্জ্বল হইতে উজ্জ্বলতর রূপে ভাসিয়া বেড়াইতেছিল। সুতরাং সেই উকিলের প্রশ্নের উত্তরে আকুলি মহাশয় ও তদীয় উকিলের যত্ন শিক্ষিত কথাগুলা যেন সম্পূর্ণ বিস্মিত হইয়া এমন সব কথা বলিল, যাহাতে বিবাদী জমিতে ওই অনুকূল আকুলির দখলই নিশ্চিত রূপে প্রমাণিত হইয়া গেল। আকুলি মহাশয় মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন।
গোরাচাঁদ সাক্ষ্য মঞ্চ হইতে নামিয়া গৃহাভিমুখে যাত্রা করিল। গোরাচাঁদ সাক্ষ্য মঞ্চ হইতে যখন নামিল তখন তাহার মনটা বেশ প্রফুল্লই ছিল, কিন্তু আদালতের প্রাঙ্গণ পার হইয়া রাস্তায় পড়িতেই যেন বিষাদের একটা গুরুভার মনের ভিতর একটু একটু করিয়া চাপিয়া বসিতে লাগিল। সাক্ষ্য মঞ্চে উঠিয়া অবধি সে যেন একটা স্বপ্নের ঘুরে আচ্ছন্ন হইয়াছিল। এতক্ষণ পরে সে ধীরে ধীরে জাগ্রত অবস্থায় উপনীত হইল। তাহার কালুর কথা মনে পড়িল, তাহার রোগের কথা মনে পড়িল। এখানে সাক্ষ্য দিতে আসিবার উদ্দেশ্য স্মরণ হইল। তারপর আকুলি মহাশয়ের কথা মনে পড়িল। গোরাচাঁদকে সাক্ষ্য দিবার জন্য উপস্থিত দেখিয়া তিনি কতই না আহ্লাদ প্রকাশ করিয়াছিলেন। তাহাকে আশ্বাস দিয়া বলিয়াছিলেন তাহার ছেলের জন্য কোনো চিন্তা নাই, তিনি শান্তি সস্তায়ন করিয়া মাকে জানাইয়া কালুকে আরোগ্য করিয়া দিবেন। ব্রাহ্মণ ইচ্ছা করিলে কি না করিতে পারে। ব্রাহ্মণ মনে করিলে লোককে রোষাগ্নিতে দগ্ধ করিতে পারে, আবার মনে করিলে তাহাকে জ্বলন্ত বহ্নির করাল কবল হইতে অক্ষত দেহে ফিরাইয়া আনিতেও পারে। সুতরাং কালুর জন্য গোরাচাঁদের ভয় কি? কিন্তু হায়, গোরা এ কি করিল? সেই সর্বক্ষমতা সম্পন্ন ব্রাহ্মণের রোষাগ্নিতে ঘৃতাহুতি প্রদান করিয়া সে আপনার পুত্রের মরণের পথ প্রস্তুত করিয়া দিল। এতক্ষণ তাহার কালু কি আর আছে? ভূদেবতার বর্ধিত রোষাগ্নিতে হয়তো সেই ক্ষুদ্র বালক এতক্ষণ ভস্মীভূত হইয়া গিয়াছে। আশঙ্কায় উদ্বেগে গোরাচাঁদের বুক যেন ভাঙিয়া পড়িতে লাগিল। দ্রুত চলিবার ইচ্ছা থাকিলেও অবসন্ন পা দুইটা যেন উঠিতে চাহিল না। গোরা প্রাণপণ চেষ্টায় অবসন্ন কম্পিত পা দুইটাকে টানিয়া বহু কষ্টে গৃহাভিমুখে চলিল। অবসাদ মন্থর পদে গোরাচাঁদ যখন গৃহপ্রান্তে উপস্থিত হইল তখন রাত্রি অনেক। শুক্লা দশমীর চাঁদ পশ্চিম আকাশে ঢলিয়া পড়িয়াছে। ক্ষীণ বনরেখার মধ্যে অস্পষ্ট দৃশ্যমান গ্রামখানা যেন ঘুমাইয়া পড়িয়াছে। পথঘাট মাঠ সকলই একটা অসাড় নিস্তব্ধতায় ডুবিয়া গিয়াছে। ম্লান চন্দ্রালোক তাহাদের উপর স্বপ্নের সূক্ষ্ম আবরণ বিছাইয়া দিয়াছে। সেই স্বপ্নাবিষ্ট নিদ্রালস গ্রামখানার কোনো এক প্রান্তভাগ হইতে শুধু শোকের একটা করুণ ক্ষীণ সুর উত্থিত হইয়া যেন রজনীকে বিষাদময়ী করিয়া তুলিয়াছে। গোরাচাঁদ কম্পিত বক্ষে স্খলিত পদে যখন আপনার কুটির প্রাঙ্গণে গিয়া দাঁড়াইল তখন তাহার আর দাঁড়াইবার শক্তি নাই, কথা কহিবার ক্ষমতা নাই, চিন্তা করিবার ক্ষমতা পর্যন্ত বিলুপ্ত হইয়া গিয়াছে। গলা শুকাইয়া কাঠ হইয়াছে, সর্বশরীর থরথর করিয়া কাঁপিতেছে। চাঁদ ডুবিয়া গিয়াছে, অন্ধকারের কালো ছায়া আসিয়া প্রাঙ্গণে ছড়াইয়া পড়িতেছে। স্তব্ধ অন্ধকারময় কুটির প্রাঙ্গণে দাঁড়াইয়া হৃদয়ের সমস্ত শক্তি কণ্ঠে সংযোজিত করিয়া অস্ফুট কণ্ঠে গোরা ডাকিল, কালু। উত্তরে কুটির মধ্য হইতে একটা শুধু আর্ত চিৎকার উত্থিত হইল। গোরা কাঁপিতে কাঁপিতে সেইখানে বসিয়া পড়িল। পুত্রের সৎকার শেষ করিয়া গোরা যখন কাঁদিতে কাঁদিতে প্রত্যাবর্তন করিতেছিল, আকুলি মহাশয়ও তখন মহাকুমা হইতে ফিরিতেছিলেন। গোরা তাহাকে দেখিয়া কাঁদিয়া উঠিল, বাবা ঠাকুর গো, আমার কালু যে চলে গেল গো। ভীষণ ভ্রুকুটি ভঙ্গি করিয়া আকুলি মহাশয় বলিলেন, ঠিকই হয়েছে, ব্রহ্মসাপ কি ব্যর্থ হয়? ওহে গোরাচাঁদ, ঘোর কলি হলেও এখনো ব্রাহ্মণ আছে, ব্রহ্ম তেজ আছে। তোমরা মনে করো বামুন বেটারা আবার কে, ধর্মটাই সব। তার ফল দেখলে তো? কই, ধর্ম এসে তোমার কালুকে রাখতে পারলে না।
গোরা তাহার সম্মুখে উপুর হইয়া পড়িল, ব্যাকুল কণ্ঠে বলিল, অমন আজ্ঞে করবেন না বাবা ঠাকুর। আপনারা কলির দেবতা, আপনাদের কি ধর্মের নিন্দা করতে আছে? না ছেলে গেছে বলে ধর্মকে আমি অমান্য করতে পারি? আমার কালু গেছে, কিন্তু ধর্ম তো যায়নি বাবা ঠাকুর। ছেলে দুদিনের, কিন্তু ধর্ম যে 4 যুগের। গোরার স্থির প্রশান্ত মুখের উপর তীব্র দৃষ্টি নিক্ষেপপূর্বক, বেটা বেটা বোকা ছোট লোক বলিয়া আকুলি মহাশয় দ্রুত পদে প্রস্থান করিলেন। গোরা তাহার পদাঙ্কিত স্থানের ধুলা তুলিয়া মাথায় দিল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।